দীর্ঘ সময় ধরে পায়খানা শক্ত হচ্ছে অথবা পায়খানা করতে কষ্ট হচ্ছে, যাকে আপনারা কোষ্ঠকাঠিন্য বলে থাকেন। আজকে কথা বলবো কোষ্ঠকাঠিন্য কেন হচ্ছে এবং এর ফলে কি সমস্যা হতে পারে এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। প্রথমত, আপনার খাবারে যদি পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ না থাকে, সেক্ষেত্রে আপনার পায়খানা শক্ত হতে পারে এবং এর থেকে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ফাইবার বা আঁশ জাতীয় খাবার কি কি? ফাইবার বা আঁশ জাতীয় খাবারের মধ্যে প্রধানত আছে ডাল, ছোলা, বিভিন্ন ধরনের ফলমূল, সবজি এবং লাল আটা, লাল চিনি আরও ইত্যাদি আর অনেক খাবার পাওয়া যায়। এই ফাইবার বা আঁশ জাতীয় খাবারগুলো মূলত আমাদের যেই বৃহদন্ত্র বা ক্ষুদ্রন্ত্রে যখন খাবারের হজম হয় বা যে মলমূত্র তৈরি হয়, সেখানের মলমূত্রের পানি শোষণ করে এবং পানি শোষণ করে মলমূত্রকে নরম এবং শক্ত রাখে, যার ফলে পায়খানা করতে সমস্যা হয় না। এখন আঁশ জাতীয় বা ফাইবার জাতীয় খাবারগুলো ঠিকমতো না খেলে তখন পায়খানাটা শক্ত হওয়ার সমস্যা থেকে থাকে, কারণ পানি শোষণ ঠিকমতো হয় না, পানি ধরে রাখতে পারে না এবং যার ফলে পায়খানা শক্ত হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে আসলে ফাইবার বা আঁশ জাতীয় খাবারগুলো খেতে পারি। প্রথমত, আপনার সকালে যখন আপনারা নাস্তা খেয়ে থাকেন, তখন আপনারা রুটির বদলে যে নর্মাল যে আটা পাওয়া যায়, সাদা আটা, তার বদলে আপনারা লাল আটা ইউজ করতে পারেন, যাতে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার পাওয়া যায়। এখন সাদা আটা এইগুলোতে সাধারণত মেশিন দিয়ে তৈরি, যার ফলে আঁশ বা ফাইবারের পরিমাণ কম থেকে থাকে। সেমভাবে যখন আপনি দুপুরের খাবার খাবেন, তখন দেখবেন যে সবজি জাতীয় খাবারগুলো একটু আছে নাকি। এবং সর্বশেষ, আপনি যদি বেশি বেশি ফলমূল খেয়ে থাকেন, বিভিন্ন ধরনের ফলমূল যেমন আনার, কলা, ডালিম, এই ধরনের ফলমূল খেয়ে থাকেন, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটা কেটে যাবে। দ্বিতীয়ত, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে বা পানি ঠিকমতো পান না করা। অন্তত একজন মানুষকে দৈনিক 2 লিটার পানি পান করতে হয়। যেহেতু পায়খানার একটু যে মলমূত্র হয় তাকে পানি শোষণ করে থাকে, তো আপনি যদি ঠিকমতো পানি পান করতে না পারেন, সেক্ষেত্রে আপনার এই পায়খানা শক্ত হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই অন্তত প্রতিদিন 2 লিটার পানি পান করতে হবে। 3 নাম্বার কারণ হচ্ছে, আপনি যদি দীর্ঘ সময় ধরে শুয়ে বসে থাকেন, দীর্ঘ সময় ধরে শুয়ে বসে থাকলে আপনার যে বৃহদন্ত্র তা সচল থাকে না, একটু কম সচল থাকে, যার ফলে পায়খানা শক্ত হওয়ার প্রবণতা দেখা দেয়। তাই প্রত্যেক দিন অন্তত 30 মিনিট করে হাঁটাচলা করুন। তার থেকে আরও বেশি হাঁটাচলা করলে ভালো। খাবারের পর শুয়ে থাকবেন না, একটু হাঁটাচলা করবেন। 4 নাম্বার হচ্ছে, আপনার যদি পায়খানা ধরে থাকে বা মলমূত্র ত্যাগের সময় আসে, আপনি যদি মলমূত্র না করে দীর্ঘ সময় ধরে আটকিয়ে রাখেন, দীর্ঘ সময় ধরে মলমূত্র আটকিয়ে রাখলে যেটা হবে, আপনার মলমূত্র থেকে পানি যেটা থাকবে সেটা শরীর শোষণ করে নেবে, যার ফলে পায়খানা শক্ত হবে এবং পরবর্তীতে পায়খানা করতে খুব কষ্ট হবে, যা খুবই ব্যথাদায়ক হবে। নাম্বার 6, যদি কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত হয়ে থাকে, তাহলে যেটা করবেন, আপনারা অনেকেই এখন উঁচু কমোড ব্যবহার করে থাকেন বাসাবাড়িতে। তবে যারা নিচু কমোড ব্যবহার করে থাকেন, তারা একটু বেশি ফলদায়ক বা এরকম এর থেকে পরিত্রাণ বেশি ভালোভাবে পেয়ে থাকেন। কারণ হচ্ছে যে, যখন আপনার নিচু কমোডে যখন আপনারা বসে থাকেন, তখন হচ্ছে আপনার হাঁটু এবং হচ্ছে যে আপনার যে পায়খানার রাস্তা একটু নিচু থাকে, যার ফলে প্রেশারটা বেশি হওয়ার কারণে পায়খানা করতে খুব সহজ হয় এবং এই কোষ্ঠকাঠিন্য থেকে যে ব্যথাদায়ক যে সমস্যা, সেটা থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায়। আর 7 নাম্বার হচ্ছে, যদি আপনি বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন, যেমন আপনি যদি ক্যালসিয়াম ওষুধ খেয়ে থাকেন অথবা আয়রনের ওষুধ অথবা বিভিন্ন ব্যথা নাশক ওষুধ, যেমন হচ্ছে অপিওয়েড জাতীয় ওষুধগুলো, এইগুলো যদি বেশি বেশি খেয়ে থাকেন, সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে। তাই এইসব সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন, সুস্থ থাকুন এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন।